হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু আর সহজ রাঙালুর পিঠের রেসিপি। এই রাঙালুর পিঠেটা বাইরে থেকে যতটা খাস্তা আর মুচমুচে হয়, ভেতর থেকে ঠিক ততটাই নরম হয়। এই পিঠের পুরটা বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের নারকেলকে কুড়ে নিয়েছি। এই কোড়া বা গ্রেট করা নারকেলটা এবার আমি একটা তলা মোটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি কোড়া নারকেলটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নিলাম। এইভাবে নারকেলটাকে রোস্ট করে নিলে নারকেলের যে সুগন্ধটা থাকে সেটা আরও বেশি বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম গুড়। আপনারা যে কোনো ধরনের গুড়ই এখানে নিতে পারেন। এবার আমি ধীরে ধীরে লো টু মিডিয়াম ফ্লেমে এই গুড়টাকে মেল্ট করে নিচ্ছি। এই সময়ে এটাকে আপনারা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন, নইলে এটা পুড়ে যেতে পারে। দেখুন গুড়টা মোটামুটি মেল্ট হয়ে গেছে। এবারে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কুক করে নিচ্ছি যতক্ষণে এটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। দেখুন পুরটা রেডি হয়ে গেল। এবারে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এই পিঠেটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম রাঙা আলু। এই রাঙা আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এই রাঙালুগুলোকে আমি কুকারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে জল দিলাম। এই সময় জলটা বেশি দিলে রাঙালুগুলো সেদ্ধ হওয়ার পরে খুব নরম আর ন্যাতন্যাতে হয়ে যাবে, তখন ডোটা বানানোর সময় অসুবিধে হবে। এবারে রাঙালুগুলোকে আমি নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিলাম। হাই ফ্লেমে একটা হুইসেল দেওয়ার পরে মোটামুটি 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিয়ে ন্যাচারালি আমি প্রেশারটাকে রিলিজ হতে দিয়েছিলাম। এবার আমি একটা ফর্ক দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা ম্যাশারও ইউজ করতে পারেন। আপনারা এইভাবে একটা স্টিলের গ্লাসের পেছনটা দিয়েও এইভাবে ম্যাশ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সুজি আর 2 টেবিল স্পুন ময়দা। এখানে আপনারা ফাইন সুজিটা নেবেন। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব টাইটও হবে না আবার খুব নরমও হবে না সেরকম একটা ডো বানিয়ে নিচ্ছি। রাঙা আলুগুলো সেদ্ধ হওয়ার সময় আপনারা যদি খুব বেশি জল দিয়ে দেন তাহলে রাঙা আলুগুলো নরম আর ন্যাতন্যাতে হয়ে যাবে। তখন এই সুজি, চাল গুঁড়ো বা ময়দার পরিমাণটা অনেক বেশি দিতে হবে আর পিঠেটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি 10 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নিয়ে এটার ডোটা বানিয়ে নিলাম। এবার আমি একটা পাতিলেবুর সাইজের থেকে একটু বেশি ডো হাতের মধ্যে নিয়ে একটু প্রেসার দিয়ে এরকম একটা বলের মতো বানিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবারে দেখুন এটাকে এইভাবে আমি একটা কাপের শেপ দিয়ে দিলাম। এবার আমি মোটামুটি 1 টিস্পুনের মতো নারকেলের পুর এটার ঠিক মাঝখানটাতে দিয়ে দিলাম। এই নারকেলের পুরটা একটু বেশি দিলে পিঠেটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু খুব বেশি দিয়ে দিলে পিঠেটা সিল করার সময় অসুবিধা হবে। এবারে পিঠের কিনারাগুলো এইভাবে আমি একসাথে নিয়ে এসে পিঠেটাকে সিল করে দিলাম। এবারে এটাকে আমি হাতের মধ্যে নিয়ে এরকমভাবে একটু রোল করে এরকম একটা পটলের মতো শেপ দিয়ে দিলাম। এই রাঙালুর পিঠেটা বানানো খুবই সহজ, কিন্তু এটা খেতে খুবই সুন্দর হয়, তাই আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা একবার বানিয়ে দেখবেন। রাঙালুতে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস আর ফাইবার থাকে। এটা আমাদের ইমিউন সিস্টেম, গাট, চোখ, হার্ট আর ব্রেনের হেলথের জন্য খুব ভালো। এই নারকেলের পুরটাকে আপনারা রুম টেম্পারেচারে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে 2-3 সপ্তাহের জন্য স্টোরও করতে পারেন। দেখুন এই একইভাবে আমি সব পিঠেগুলোকে রেডি করে নিলাম। এখন আমি এই পিঠেগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা মাঝামাঝি গরম হয়ে যাওয়ার পরে পিঠেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে আপনারা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, তাহলে পিঠেগুলো দেওয়ার সাথে সাথে এর বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এবার আমি পিঠেগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এই পিঠেগুলোর একদিকটা গোল্ডেন কালার হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে খুব সাবধানে উল্টে দিলাম। একসাথে অনেকগুলো পিঠে আপনারা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে আর পিঠেগুলো ভেঙে যেতে পারে। দেখুন পিঠেগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এর বাইরেটাও বেশ খাস্তা হয়ে গেছে।
এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখা পেপার টাইলের ওপরে রেখে নিচ্ছি। ডোটাতে সুজি আর চাল গুঁড়ি দেওয়ার জন্য এর বাইরেটা মুচমুচে হয়, আর ময়দা দেওয়ার জন্য এর ভেতরটা সফট হয়। আপনারা রাঙা আলু, চালের গুঁড়ো, ময়দা আর সুজির পরিমাণটা ঠিক এইভাবে দেবেন, দেখবেন পিঠেগুলো একটুও ভেঙে যাবে না আর পুরো পারফেক্ট হবে। এই একইভাবে আমি সব পিঠেগুলোকে ভেজে নিলাম। এই পিঠেগুলো গরম খেতে যত ভালো লাগে, ঠান্ডা খেতে তার থেকেও বেশি ভালো লাগে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার রাঙা আলুর পিঠে বানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।